গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ কিন্তু এবার বুধবার। তো দেখো সকাল সকাল কিন্তু আমি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি জল গরম বসাতে। এখন খাবো আমি 1 গ্লাস উষ্ণ গরম জল। সে তো তোমাদেরকে বলেইছি প্রতিদিন আমি 1 গ্লাস উষ্ণ গরম জল খাই সন্ধ্যা আর সকাল। তো উষ্ণ গরম জল খাবো এখন। আর মেয়েরা এখনও কেউ ওঠেনি। সকাল সকাল উষ্ণ গরম জল খেয়ে ওদিকে চলে যাব ভাত বসাতে। আর হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, এখন বসাবো ভাত। আর আমি প্রতিদিনই আলু সেদ্ধ বলি, তা আজকে আলু সেদ্ধ খাবো না, আলু সেদ্ধ করবো ঠিকই, কিন্তু আলু সেদ্ধ খাবো না, আজকে হবে আলুর ডাল। তো চলো এদিকে ভাতও বসিয়ে দিলাম, চাল ধুয়ে নিচ্ছি। হাঁড়িতে জল বসানো হয়ে গেছে। সকালবেলা প্রায় অনেক কাজই আমি এগিয়ে ফেলেছি। এখন বাজে এই 7:30 কি 8:45 মতো। তো ভাত ঠাত বসিয়ে তারপরে ওদেরকে ডাকবো। এখনও মশারি টশির কিচ্ছু তোলা হয়নি, ওরাও ওঠেনি, তো ওদেরকে এখনই ডাকবো। তো চলো এখানে চালটা ধুয়ে নিই। চালটা ধোয়ার পরেই চালটা হাঁড়িতে ছেড়ে দেবো। তো দেখো এখানে কিন্তু ভাত ফুটে গেছে। এখন আমি আলু সেদ্ধটা যে প্রেশারে করেছিলাম, আলু সেদ্ধটা না ভালো মতো যেন সেদ্ধ হয়নি ভেতরটা, তো সেটাই ভালো করে মেখে নিলাম। মেখে আর 5 ফোড়ন আর জিরা, অল্প একটু 5 ফোড়ন, সম্বাদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে এটা একটুখানি ভাজা ভাজা আলুটা করে তারপর হলুদ লবণ দিয়ে যেরকম জল দিই এরকম জল দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো। এই দেখো একা 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 সব, এই যে মুখে ক্রিম দিচ্ছে, এখন চুল আঁচড়াবে, সব একা একা, মাত্র স্নান হলো। আর এই যে একজন এখনো স্নান টান করা বাদ দিয়ে যে খালি ঘুরছে। এখন কি মাথা আঁচড়াবা একা একা? তুমি বড় হয়ে গেছো, ভাতও খাবা একা একা? তো আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি, পূজা টুজা দেওয়া হয়ে গেছে। আর এখন জল গরম বসিয়েছি, ওই যে একে স্নান করিয়ে দিলাম। এখন বড়জনের জন্য বড় মেয়ের জন্য বসিয়েছি জল গরম। তো জল গরমটা হোক, তারপরে রান্না বসাবো। আজকে এত কাজ হয়েছে, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। তো এখন রান্নাবান্না করি, তারপর বুদিকে জল খাওয়াবো। আমার ভিডিওটা হয়ে গেছে। দেখো একা একা মাথা আঁচড়াইছে, দেখো চুল আঁচড়াইলো একা একা। ও যাবে এখন স্নান করতে। চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এখন বেজে গেছে এই 4:30। এখন পেছনে বসে আছি, এই মাত্র খাওয়া দাওয়া হলো। পেছনে বসে দেখো বুধির জল সব রেডি। ছাগলগুলোকেও সামনে আনলাম, বুধিকে আনিনি, এখনো ওই দিকে আছে। এসে একটুখানি বসলাম রোদে, কাজ করতে করতে না আজকে হাঁপিয়ে গেছি। ঘাড় মাথার পেছনটা কেন যে এত ব্যথা করছে বুঝতে পারছি না। তাই ভাবলাম একটু বসে রেস্ট করি, তারপর যাব বুধিকে আনতে। বুধিকে এনে এই যে এই গাছটাতে বেঁধে দেবো, ও জল খেয়ে নেবে। আর দুজনকে
শুয়ে এসেছি বিছানায়। আমি বললাম তোরা একটু ঘুমা, আমি একটু বসি। আবার সন্ধ্যা দেওয়া আছে, জামা কাপড় তুলিনি, জামা কাপড় তোলা হয়নি, তাই একটু বসলাম। আর রান্না বান্না তোমাদের আজকে কিছুই দেখাতে পারিনি, কিছুই না, মানে ঘরে না একদমই সবজি ছিল না, মানে বাজার বলতে একটা বাজারও নেই, শুধু আলু ছিল, মসুর ডাল, তাই মসুর ডাল দিয়ে মসুর ডাল করেছি, আলু ভাজা আর পাঁপড় ভাজা করেছি। ও বাজার আনবে, তারপর রান্না বান্না, মানে বাজারে রান্না বান্না হবে, তাছাড়া এরকমভাবেই চলবে। তো সময় পাচ্ছে না, তাই আর বাজার যাওয়া হলো না। আমি ভাবলাম যে না, এটা দিয়ে কাজ চালিয়ে দিই, আলু আর মসুর ডাল দিয়ে কাজ চালিয়ে দিলাম। আর কি বলবো, সকাল থেকে এত তাড়াহুড়ো হয়, যেহেতু ও 9টার আগেই বেরিয়ে যায়। সেই যে 9টার আগে বেরিয়ে যায়, মানে ভাবতেই পারো যে 9টার আগে বেরোলে, মানে ভাত খেয়ে যেহেতু বেরোয়, ভাত রান্না করো, তরকারি করো, বেশিরভাগটা আলু সেদ্ধই করে দিই। রাতের যদি তরকারি টরকারি থাকে তো থাকে, বেশিরভাগটা আলু সেদ্ধ করে দিই। তাই জন্য মানে সকালবেলা উঠে এত তাড়াহুড়ো লাগে আমার, মানে কোনটা করব আর কোনটা করব না এরকম মানে মনে হয়। এই জন্য না পেরে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড়টা কোনো রকম ছেড়েই, হাত মুখ ধুয়েই আগে আমি ভাতটা বসিয়ে দিই। আর এই দেখো, তো ওটাই বলছিলাম, মানে সকালবেলা উঠে যে তালগোলটা পাকে আর কি, এই জন্য কোনো সময় তো তোমাদের ভিডিও দিতে পারি না, সকালের ভিডিওটা আর কি, কাজকর্মের ভিডিওটা। তারপর ও বেরিয়ে গেলে আবার বড় মেয়ের স্কুল, ওকে আবার তাড়াতাড়ি করে খাওয়াও দাওয়াও স্নান করাও। জানোই সকাল সকাল যাদের বাড়িতে বাচ্চা থাকে, সকালবেলা ওদের খাওয়ানো, রেডি করানো আর একা হাতে করা, এগুলো কাজ না, মানে কিভাবে যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন 6:30 কি 6:45-র মধ্যে আমি উঠে পড়ি, 6:30, বেশিরভাগই 6:30টার সময় উঠি, তাও যে কীভাবে 9টা বেজে যায়। আর কোনো সময় তো আমার দেরিও হয়ে যায় ওকে খেতে দিতে। এই জন্য মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতে, সারাদিনে সব কাজকর্ম করতে করতে আজকে তো আমি একবার হাঁপিয়ে গেছি। মাথাটাও কেন যেন এত যন্ত্রণা করছে বুঝতে পারছি না। প্রায় প্রায় আমি দেখছি এই কয়দিন ধরে, মানে প্রায় কেন যেন মাথাটা যন্ত্রণা করছে, মাথার পেছনটা, মাথাটা খুব যন্ত্রণা করছে। শরীরটাও কালকে তো মনে হচ্ছিলো যেন জ্বর জ্বর লাগছে শরীরটা সকাল থেকে, তাই আমি ওকে বলছিলাম সকালবেলা যে আমার কেন যেন আজকে জ্বর জ্বর লাগছে শরীরটা। তো যাই হোক, এখন একটু বসার সময় পেলাম, তাই ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলি। সকাল থেকে সেরকমভাবে ভিডিও বানানো হয়নি, তো এখন বুধিকে এখানে এনে ও জল খেতে থাকবে, ততক্ষণে আমি জামা কাপড়গুলো তুলবো আর দেখেও আসবো ওরা দুজন কি করছে। তো এই দেখো, বুধিকে নিয়ে চলে এসেছি, আর এই যে এখানে বালতিতে ও জল খেয়েও নিয়েছে। আর দেখো কাণ্ড, ওদেরকে বললাম আমি ঘুমোতে, না ঘুমিয়ে যেই আমি মোবাইল দেখছি একটু বসে, অমনি দুজনে চলে এসেছে সোয়েটার টোয়েটার পরে। বুনু কই রে? আরেকজন চলে গেছে আবার ওই পাশে কাকিদের বাড়ি। আজকে কাণ্ড হয়েছে জানো, মানে আমি রান্না করছিলাম, হঠাৎ করে ও গেছিলো কাকিদের বাড়িতে, ওখানে একদম খেয়ে দে, মাছ দিয়ে খেয়ে দে এসেছে। আর আমি তো শুধু ডাল আলু ভাজা এগুলো করেছি। এসে আবার দিদিকে বলছে, দেখ তুই তো মাছ দিয়ে খেতে পারলি না, আমি তো মাছ দিয়ে খেয়েছি, তুই তো আলু দিয়ে খেয়েছিস। মেঠাই এত দুষ্টু হয়েছে। আর ওইখানে গেলে কাকি এটা দেয় ওটা দেয়, ও ওখানে খেয়ে দে ব্যাস। আজকে ঘুমালোও না, আবার মনে হয় গেছে ওখানে। তো আজকে আবার হঠাৎ হঠাৎ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সোয়েটারটা পরে আসলাম, জামা কাপড়ও রেখে আসলাম। ও এখনো আসেনি, ওরও আসার এখন সময় হয়ে গেছে। আর ও দাঁড়িয়ে আছে ওর বান্ধবীর জন্য, ও খেলবে তাই জন্য দাঁড়িয়ে আছে। আর একটু পরেই ছাগল গরু সব রাখবো, ততক্ষণে সন্ধ্যাও হয়ে যাবে, ও চলে আসবে। তারপর দেখি আজকে একটু চা খেতে হবে, নাহলে আর পাচ্ছি না, মানে মাথাটা খুব যন্ত্রণা করছে। তো দেখো, আমার কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর মাথাটা এত যন্ত্রণা করছে যে কি বলবো। তো তাড়াতাড়ি ওই যে
ওরা বই নিয়ে বসে পড়েছে, বললাম যে তোরা বই নিয়ে বস। আর দেখো আমি এখনও জামা কাপড় গোছাতে পারিনি। এই কম্বলটা নিয়ে একটু হেলান দিয়ে একটুখানি মোবাইল দেখছিলাম, মনে হচ্ছে যেন আরও বেশি মাথাটা ব্যথা করছে। তো এখন বেজে গেছে 6:45। তো এখন ভাবলাম একটুখানি চা করি, একটু লিকার চা খেলে মনে হয় ভালো লাগবে। একটু লিকার চা করি। আর ও এখনও আসেনি, ও আসলে তো একবারে ভাতই খাবে। যাই এখন একটু চা করি, ততক্ষণে ওরা বই পড়ুক, তারপর আমি চা খেয়ে তারপরে জামা কাপড়গুলো গুছাবো। অনেকগুলো জামা কাপড় অগোছালো হয়ে আছে, জামা কাপড়গুলো গোছাতে হবে। চলো আগে চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে খেয়ে তারপর জামা কাপড়গুলোতে গুছাবো। তাতে যদি একটুখানি মাথা ব্যথাটা কমে। আর চোখ মুখগুলো দেখতেই পাচ্ছ কেমন যেন লাগছে, মনে হয় একটু ঘুমোলে মনে হয় আরাম পাবো। তো দেখি। সকাল সকাল আমার ভিডিওটা শুরু করলাম। এটা কিন্তু কালকের ভিডিওটা, কালকে রাত্রে আর শেষ করতে পারিনি, কারণ ওই যে বললামই মাথা এত যন্ত্রণা করছিল। তাড়াতাড়ি ও আসার পর ওকে ভাত দিয়ে তারপর ও একটু ডিম আনলো, ডিম সেদ্ধই করে দিয়েছি, আর তরকারি করিনি। তাড়াতাড়ি করে ওই জন্য রেখে দিয়ে মানে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম। 9টা সাড়ে 9টার মধ্যে আমি শুয়ে পড়েছি, এত শরীরটা খারাপ লাগছিলো। তো না, ভাবলাম যে না, ভিডিওটা তো শেষ করতে হবে, তাই ভাবলাম পরের দিন শেষ করি। তো এখনও কিন্তু সূর্য ওঠেনি, ঘরে লাইট জ্বালানো, এখন বাজে 6টা, এখনও লাইট জ্বালানো আছে ঘরে, মনে হচ্ছে যেন রাত্রি। দেখো সূর্য এখনও ওঠেনি। তো চলে যাবে এখন বাজার। কালকে বললামই যে ঘরে বাজার এক ফোঁটাও নেই, কিচ্ছু নেই ঘরে, তাই ও এখন বাজার চলে যাবে। তাই আমিও এখন থেকে মানে তাড়াতাড়ি উঠলাম সকালবেলা, এখন থেকে আমি কাজকর্ম শুরু করবো। তো বাজার যাক, ততক্ষণে আমি একটুখানি ঘর টরগুলো ঝাড় দিই। যে গাড়ি বের করে নিলো, এখনও চলে যাবে বাজারে সকাল সকাল। ও বেশিরভাগ সকালেই বাজার যায়, যেহেতু 9টার মধ্যে যেতে হয় ওকে কাজে, তাই সময় পায় না পরে বাজার যাওয়ার, সকাল সকালই বাজার চলে যায়। তাহলে এসেই আমি রান্না করে রাখি, ও এসেই তাহলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে পারে। এই যে হেলমেট, এই যে দেখো বুদিকে এখনও বার করা হয়নি, ভাবলাম একটু পরে বের করি। এখনও তো মানে সকাল মানে আরেকটু আগে তো অন্ধকার অন্ধকার ছিল, ভালো মতো আলোই ফোটেনি। এখন খুব দেরিতে আলো ফোটে, 6টার সময়ও মানে হালকা হালকা অন্ধকার থাকে। চলো ও যাক, ততক্ষণে আমিও কাজকর্ম সারি। চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে।